মুক্তি সেনার যে চোখের ঝিলিক, সেই ঝিলিকে যারা এই সমস্ত নদী নালা খাল বিলে থেকে হানাদার বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনীকে যারা প্রতিহত করেছে, আপনি তাদের যে মহিমান্বিত অবদান, সেই অবদানকে আপনি অপমান করলেন, আপনি তাদেরকে অশ্রদ্ধা করলেন, আপনারা সহায়তা করেছেন, লড়াই করেছে বাংলার বীর দামাল ছেলেরা। মোদী বাবু, আপনি এদেশের ইতিহাসকে, বাংলাদেশের ইতিহাসকে আপনি বিকৃত করার চেষ্টা করছেন। আমি আপনার ভেরিফাইড ফেসবুকে আপনার যে মন্তব্যের আমি তীব্র নিন্দা জানাচ্ছি, আমি প্রতিবাদ জানাচ্ছি। আমাদের অহংকার, আমাদের গর্ব বিজয় দিবস, আর এই বিজয়ের জন্য কত মানুষ জীবন দিয়েছে, আত্মহত্যা দিয়েছে নিজের দেশমাতৃকার মুক্তির জন্য। বন্ধুরা আমার, আর এই দেশমাতৃকার মুক্তির জন্য ৩০ লক্ষ লোক, আপনি সেই ৩০ লক্ষ শহীদকে আপনি অপমানিত করেছেন মোদী বাবু। যে ২ লক্ষ মা বোন তার সম্ভ্রমের বিনিময়ে তার জাতির জন্য যে স্বাধীনতা, যে বিজয়, যে স্বাধীন ভূখণ্ড, যে জাতীয় সঙ্গীত, যে জাতীয় পতাকা আমাদেরকে উপহার দিয়েছে, আপনি সেই সমস্ত লাঞ্ছিত, সেই সমস্ত নির্যাতিত মা বোনদেরকে আপনি অপমানিত করলেন। আমরা ধিক্কার জানাই। বন্ধুরা, আমাদের এই দেশ নিয়ে অনেক চক্রান্ত আছে। আমরা ইসলামাবাদের কাছ থেকে স্বাধীন হয়েছি, রাওয়ালপিন্ডির কাছ থেকে স্বাধীন হয়েছি, লড়াই করেছি। কিন্তু আমার ওইদিকে যদি দিল্লি মনে করে যে আমরা তাদেরকে একটু সহযোগিতা করেছি, আমাদের কথাই শুনতে হবে। এবং 16ই ডিসেম্বরের বিজয়, এটা ভারতের বিজয়, তারা আপনি ভুল করবে। এই বিজয়কে কাউকে ছিনিয়ে নিয়ে যেতে দেওয়া হবে না। এই ছিনিয়ে না নিতে দেওয়ার জন্য স্বাধীনতার পরেও আরও অনেক মানুষ জীবন দিয়েছে। আমরা আমাদের স্বাধীনতা আমরাই রক্ষা করব, আমরা আমাদের স্বাধীনতাকে বিক্রি করতে দেব না। এই প্রত্যয় নিয়েই একবার 7ই নভেম্বর, আবার আরেকবার 5ই আগস্ট এদেশের মানুষ, এদেশের সিপাহী, এদেশের ছাত্র, এদেশের কিশোর, এদেশের তরুণ, এদেশের যুবকরা তারা তাদের শার্টের বোতাম খুলে বুলেট বরণ করেছে। কিন্তু দেশ মাতৃকার যে স্বাধীনতা, এই স্বাধীনতা তারা বিসর্জন দিতে দেয়নি। বন্ধুরা আমার, আপনারা জানেন 16-17 বছরে কি ভয়ঙ্কর দুঃশাসন শেখ হাসিনার, সেটা এই দেশবাসী সহ্য করেছে। আজকের যে উত্তাল মানুষের ঢেউ, এই কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি, এই উত্তাল মানুষের ঢেউ এই কারণেই যে আজকে আপনারা মিছিল করবেন, বাড়িতে ফিরে গেলে রাস্তায় আপনাকে পুলিশ গ্রেপ্তার করবে না, আপনাকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাবে না, আপনাকে তুলে নিয়ে গিয়ে কোনো আয়না ঘরে রাখবে না, আপনাকে মিথ্যা মামলা দিয়ে অবরুদ্ধ করবে না। বন্ধুরা আমার, সেই পরিবেশ, এই পরিবেশটা শেখ হাসিনা অন্ধকার গুহার মধ্যে ফেলে দিয়েছে। জনগণকে ভয়ের মধ্যে রেখেছিলেন, আতঙ্কের মধ্যে রেখেছিলেন, জনগণকে ভীতি এবং শঙ্কার মধ্যে রেখেছিলেন যে এরা যদি ভয়ের মধ্যে থাকে, এরা যদি শঙ্কার মধ্যে থাকে, এরা যদি ক্রমাগতভাবে ভয় পেতে থাকে, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে কেউ টু শব্দ করতে পারবে না।